नमस्कार बंधुरा यामी किचेन बांगला थेके आपनादेरके स्वागत। आज के आमरा नतून एकटी रेसिपि निये हाजिर हयेछि। तो रेसिपिटी हलो बासी भात दिए कुरकुरे। आमरा तो प्रत्येक दिन भात रान्ना करी, किछुटा भात थेकेओ जाय, से भात दिए आपनारा एरकम टेस्टी कुरकुरे बानिये फेलते पारबेन। एटा तो छोटो थेके बड़ो सकले भीषणই पछंद करे। बाच्चारा तो प्रत्येक दिन बाजार थेके एने खेतेও बेशी पछंद करे पैकेटिंगगुलो। तो এই ধরনের রেসিপি আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে বানাতে হয়। প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে দেখা যাক আমাদের আজকের রেসিপি। দেখুন এই বাটিটায় আমি এক বাটি ভাত নিয়েছি। আমার বাড়িতে বেঁচে যাওয়া ভাত। এই ভাতটা দিয়ে আমি এখন কুরকুরেটা বানাবো। দেখুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে এখন এই ভাতগুলো আমি নিয়েছি। এই ভাতগুলো এর ভেতরে দিয়ে আমি পেস্ট করে নেব। ভাতটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। দেখুন এই বাটিটার মাপে আমি এক বাটি ভাত নিয়েছি, আর এই বাটিটার মাপেই আমি 3 ভাগের 1 ভাগ জল নিলাম। হাফ বাটিরও কম জলটা আমি এখন মিক্সিং জারে ঢেলে দিলাম। এখন আমি এটাকে পেস্ট করব। এই ঢাকনাটা বন্ধ করে আমি এখন এটাকে পেস্ট করে নেব। দেখুন ভাতটা আমার পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমি একটা এই থালটা নিয়েছি, এই থালে আমি এই পেস্টটা ঢেলে নেব। এইভাবে ঢেলে নেব। দেখুন ভাতটা পেস্ট করা আমার পুরো হয়ে গেছে। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব একটা গাঢ়ও হবে না, খুব পাতলাও হবে না, ঠিক এরকম আঠা আঠা হবে। এখন এর মধ্যে আমি কিছু মিশ্রণ দেব। দেখুন আমি এখানে খানিকটা বেসন নিয়েছি, এর থেকে আমি 2 চামচ তুলে দিচ্ছি। এখানে আমি খানিকটা ময়দা নিয়েছি, এর থেকে আমি ময়দা 2 চামচ দিচ্ছি। এখানে আমি চালের ময়দা নিয়েছি, এখান থেকে আমি 1.5 চামচ মতো চালের ময়দা দেব। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ। আপনারা সবসময় পরিমাণটা খেয়াল করবেন, তাহলে দেখবেন কুরকুরেটা ভীষণই ভালো হবে। এখানে আমি 1 চিমটি বেকিং সোডা নিয়েছি। স্বাদ মতো লবণ নিচ্ছি হাফ চামচ। আপনারা যদি বেশি কম খেতে চান সেখানে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এটা শুকনো খোলায় ভেজে নেওয়া জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ। হাফ চামচ হলুদের গুঁড়ো। দেখুন সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে বেশ হাতের সাহায্যে মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। 1 থেকে 2 মিনিট ধরে এগুলোকে আমি মেখে নেব। দেখুন ভাতের ডোটা আমার বানানো হয়ে গেছে। এটা আমার একটু নরম হয়েছিল, আমি এক্সট্রা 3 চামচ মতো ময়দা মিশিয়ে নিয়েছি। তারপরে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি। এবার আমি এর থেকে সামান্য একটু তুলে নিয়ে কিভাবে সাইজ করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন ছোট্ট একটু গোলা টাইপের নিয়েছি, নিয়ে এইভাবে এখান থেকে এইভাবে চাপ দিতে হবে, দিয়ে আঙুলের এই সাইড দিয়ে নিয়ে এই দেখুন বেঁকা ভাব হয়ে গেল। এইভাবে আপনারা বানিয়ে নেবেন। এটা রাখছি, আর একটা দুটো আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। আবার এইটুকু নিলাম, নিয়ে এখান থেকে চাপ দিতে হবে, আর হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এটা হয়ে গেল, এবার আঙুলের দিকে নিয়ে নিতে হবে। এ দেখুন বেঁকা হয়ে গেল। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আবার এক টুকরো নিলাম, নিয়ে এইভাবে বড় করে নিলাম, নিয়ে এটাকে আঙুলের দিকে নিয়ে যেতে হবে। এই দেখুন বেঁকা ভাব হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন আমরা সব কুরকুরে শেপ বানিয়ে নিয়েছি। আপনারা প্যাকেটিংয়ে যেমন কুরকুরে দেখতে পান বেঁকা টেরা, ঠিক এরকমই বানিয়ে নিয়েছি। এগুলো আমরা এবার ফ্রাই করে নেব। দেখুন গ্যাস জ্বালিয়ে আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 300 গ্রাম তেল নিয়েছি। দেখুন এই কুরকুরেগুলো আমরা বানিয়ে নিয়েছি। এইগুলো আমরা এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এইভাবে একটা একটা করে দিয়ে দেব। আমি ফার্স্টে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে লো হিট করে দিলাম, দিয়ে মিডিয়ামে দিয়ে আমি ভেজে নেব এগুলোকে। এগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দেবো। একবারে বেশি করে দেবেন না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। দেখুন লাল লাল টাইপের হয়ে যাচ্ছে। এইভাবে আমরা ভাজবো। সবসময় যখন ফ্রাই করবেন তখন লো টু মিডিয়ামে এটাকে ভেজে নেবেন, তাহলে ভেতরে কাঁচা ভাবটা থাকবে না, দারুণ একটা খাস্তা ভাব চলে আসবে।
দেখুন এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটির ভেতরে এগুলোকে আমি তুলে নেব। দেখুন কেমন আওয়াজ হচ্ছে। এগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। একইভাবে আমরা বাকি সবগুলোকেই ভেজে নেব। এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন এগুলোও আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নিচ্ছি। দেখুন সব কুরকুরেগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কেমন ক্রিস্পি হয়েছে, কেমন আওয়াজ হচ্ছে। আপনারাও এইভাবেই ভেজে নেবেন, দেখবেন খুব টেস্টফুল হবে। দেখুন এগুলোকে টেস্ট বাড়ানোর জন্য আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ মতো চাট মশলা দিচ্ছি। এবার একটু চামচের সাহায্যে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে দেব। আমরা অনেকেই জানি না হাতের কাছে সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায়। আমাদের এই কুরকুরে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আগামী রেসিপিতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।